বহুদিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটা জঙ্গলের ছোট ছোট পশু পাখি শিকার করে খেত। একদিন শিয়াল শিকারের উদ্দেশ্যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওরে কি ক্ষুধা লেগেছে রে! জঙ্গলের সব পশু পাখির হলোটা কি? খাওয়ার মতো কিছুই যে পাচ্ছি না, সব গেল কোথায়? না, এভাবে আর হচ্ছে না। পেটে খাবার না থাকলে যে কোনো কিছুই ভালো লাগে না। এই জঙ্গলে আর না, আজ লোকালয়ের দিকে গিয়ে শিকারে যাব। এই বলে শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। আর আসতেই হঠাৎ সে দেখতে পায় একটি বৃদ্ধা হাঁসকে খাওয়ানোর জন্য একটি ছোট ডোবাতে ফেলে দিল। আরে বাহ বাহ! ওই বৃদ্ধাটা দেখছে আমার খাবারের জন্য একটি হাঁস ওই ডোবার পানিতে ছেড়ে দিল। আজ তো খুব মজা করে খাওয়া যাবে। বৃদ্ধাটি হাঁসকে রেখে চলে যেতে আমি হাঁসটিকে টপ করে ধরে নিয়ে চলে যাব। হাসি, এই ডোবাতে অনেক মাছ আছে, তুই পেট পুরে মাছ খা। আমি কিছুক্ষণ পরে এসে তোকে নিয়ে যাব। এই কথা বলে বৃদ্ধাটা সেখান থেকে চলে গেল। আর ওদিকে এই দেখে শিয়াল বলল, এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট হাঁসটিকে নিয়ে পালাই। বলা যায় না, যে কোনো সময় বৃদ্ধাটা এসে যেতে পারে। এই বলে শিয়াল চুপি চুপি ডোবার কাছে গেল আর গিয়ে ডোবাতে দিল এক ঝাঁপ। এরপর হাঁসটিকে ধরে নিয়ে চলে গেল। বাহ, হাঁসটা দেখতে তো অনেক সুন্দর, দেখে তো আমার মায়া লেগে গেল। আমি এখন একে খাবো না, বরং হাঁসটিকে আমি বেঁধে রাখি। এই কথা বলে শিয়াল হাঁসটিকে বেঁধে রাখলো। সেখান থেকে শিয়াল চলে আসতেই শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে আর তখন বলে, আমি একে এখন খাবো না, একে আমি লালন পালন করব, অনেক বড় করব, আর আমাকে অনেক ডিম দেবে। সেই ডিম থেকে আরো অনেক হাঁস জন্ম নেবে। তখন আমার একটা হাঁসের খামারই হয়ে যাবে। আর তারপর আমি একটা করে হাঁস ধরে ধরে খাবো। যাই, এই হাঁসটার জন্য জঙ্গলে ওই ডোবা থেকে কিছু মাছ ধরে আনি। এদিকে সেই বৃদ্ধাটা তার হাঁসটিকে নিতে সেই ডোবার কাছে আসে। এসে দেখে তার হাঁসটি সেখানে নেই। এই দেখে তো হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার হাঁসটা এখান থেকে কোথায় চলে গেল? আমি তোকে প্রতিদিনের মতো এই ডোবাতেই ছেড়ে দিয়ে যাই, কখনো তো কোথাও যাই না। তা আজ কোথায় চলে গেল? কে নিয়ে গেল আমার হাঁসটা? এই বলে বৃদ্ধাটি তার হাঁসটি খুঁজতে লাগলো। হাঁসটিকে কোথাও খুঁজে না পেয়ে বৃদ্ধাটি মনের দুঃখে তার বাড়ি চলে যায়। অন্যদিকে শিয়াল জঙ্গলের মধ্যে ডোবাতে এসে মাছ ধরছে। এমন সময় ডোবার পাশ দিয়ে যাচ্ছিল এক দুষ্টু বাঘ। শিয়ালকে মাছ ধরতে দেখে বাঘ একটু অবাক হলো আর বলল, আরে শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই ডোবাতে নেমে মাছ ধরছো যে? তোমাকে তো আগে কখনো মাছ খেতেও দেখিনি, আবার মাছ ধরতেও দেখিনি। তা ব্যাপারটা কি? আরে মামা, আর বলো না। না না, আমি কি করছে, বাঘ মামাকে যদি সত্যিটা বলে দেই তাহলে তো এই বাঘ আমার গুহায় গিয়ে আমার হাঁসটাকে খেয়ে নিবে আর আমার হাঁসের খামারও করা হবে না। না না, একে বলা যাবে না, অন্য কোনো উপায়ে কথা বলে বিদায় করতে হবে। কিরে,
মনে মনে কি এত ভাবছিস? শেষ পর্যন্ত তোর মাথাটা কি আসলেই গেল রে? ধুর মামা, কি যে বলো না তুমি। তুমি কি জানো না, জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে। আজ কতদিন হলো কোনো শিকার ধরতে পারি না। দেখছো না, না খেয়ে খেয়ে আমার চেহারাটা কেমন হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মাছ ধরে আমার গুহায় নিয়ে যাব, আর তারপর এগুলো পুড়িয়ে মজা করে খাবো। কি বলিস কি ভাগ্নে সব? আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা মাছ খাই নাকি? তুই যে এসব কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। মাংসের চাহিদা কি আর মাছ দিয়ে মিটে রে? বাঘ মামা, কথায় আছে না, বিপদে পড়লে বাঘেও ধান খায়। এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন এমন দশা হবে, তুমিও তখন বসবে। তখন তোমাকেও ধান খেতে হবে, মাছ খেতে হবে, আরো কত যে কি খেতে হবে। আমি এখন বিপদে পড়েছি, আর তাই তো আমাকে এত কষ্ট করে মাছ ধরে খেতে হচ্ছে। ঠিক আছে শিয়াল ভাগ্নে, তুমি মাছ ধরেই খাও, আমি আবার এসব খেতে পারবো না। আমাকে শিকার ধরেই খেতে হবে। থাকো তবে, আমি জঙ্গলে গিয়ে শিকার ধরি। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর তখন শিয়াল বলল, যাক বাবা, আজ মনে হয় এই বাঘের হাত থেকে বেঁচে গেলাম। কথার প্যাচে ফেলে তাড়াতে পেরেছে, তা না হলে আমার গুহায় গিয়ে আমার হাঁসটা খেয়ে সাবার করে দিত, আর আমারও হাঁসের খামার দেওয়া হতো না। যাই হোক, আজ অনেকগুলোই মাছ ধরেছে। এখন এই মাছগুলো নিয়ে আমার গুহায় চলে যাই। ওদিকে আবার আমার হাঁসটা একা রয়েছে, মনে হয় এতক্ষণ ক্ষুধার জ্বালায় কান্না শুরু করে দিয়েছে। এই কথা বলে হাঁসটি মাছগুলো নিয়ে তার গুহার দিকে চলে যায়। ওদিকে হাঁসটি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে থাকে। প্যাক 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 প্যাক। এই দুষ্টু শিয়ালের মাথায় কি চলছে? আমাকে মেরে খায়ও না, আবার আমাকে না খাওয়াই রেখেছে। প্যাক 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 প্যাক। এই দাঁড়া দাঁড়া, তোকে আর প্যাক প্যাক করে কান্না করতে হবে না। তোর মালিক চলে এসেছে। দেখ, তোর জন্য মজার মজার কত মাছ নিয়ে এসেছে তোর মালিক। এই কথা বলে শিয়াল সেই মাছগুলো হাঁসের সামনে দেয় আর বলে, এখন এই মাছগুলো খেয়ে নে, বুঝেছিস? আর কিছু মাছ বাঁচে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল। এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে। তাদেরকে আমি শাসন করব, ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি। যখন ছানাগুলো বেরিয়ে আসবে, তখন কিছু খাওয়াতে তো পারবো। যাই, বাইরের দিকে যাই। হাঁস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। তাই জন্য হাঁস আবার ঘরে ফিরে আসে। যাক বাবা, এই বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? এই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি পরে খাবার সঞ্চয় করতে যাব। এখন যাই, ডিমগুলোর উপর বসি। যদি বেশি তা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসে, আমি তো ভেবেই খুব খুশি। এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দে নিজের মনের কথাবার্তা বলতে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো। তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। তোদের একজনের নাম রাখবো গুড্ডু, আরেকজনের নাম রাখবো পিঙ্কি। খুব সুন্দর নাম, তাই না? তোদের মা নাম রেখেছে, ভালো তো হবে। তখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না।
বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি? আর আমি একাই খালি এভাবে ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে আর কিছু জুটবে না। যাই, বাড়ির দিকে যাই। এই রে, আমি তো শিয়ালের সামনে চলে এসেছি, এবার আমি কি করে বাঁচবো? একে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আর আমার নিস্তার নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু এমনি মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শিয়াল, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে খাবার জায়গার সন্ধান দেব। তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে। আমি তোকে বিশ্বাস করবো কি করে? তুই যদি পালিয়ে যাস। পালিয়ে আর যাবো কোথায়? তুমি তো এত বুদ্ধিমান, তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো। তখন আমি কি করব? আমি পালিয়ে যাব না গো। তাহলে বল, কোথায় খাবার পাবো? নদীর পাড়ে হাঁসের বাসা, ওইখানে হাঁস ডিম পেড়েছে। মোটামুটি 2টো ডিম আছে বুঝলে, তোমার পেট ভরে যাবে। তুমি ওখানে যাও, আর দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমার খাবারের সন্ধান দিলাম, বলো। হাঁসের ডিম, তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো। এখন পালা এখান থেকে, আর একদম দাঁড়িয়ে থাকবি না। অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি বাবা, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা বসে আছে, ওদের আবার কোনো বিপদ না হলে হয়। কি হলো গো মা, তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? আমার গালটা বেরিয়ে যাচ্ছে, আর এরা ফটফট ফটফট করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শিয়ালের খপ্পরে পড়েছিলাম বুঝলি, সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়, চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শিয়াল এদিকে আসবে না, খালি তোরা ঘর থেকে বেরোবি না তাহলেই হবে। কিন্তু মা, শিয়ালের খিদে পেলে তো, শিয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে বলো। আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারোর না কারোর চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে। এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেবো। বাইরে বেরোবি না, বিপদ হবে বুঝলি। আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমার যখন মাঠে এসেছিল, আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে, তাই জন্য আর আমাকে মারিনি বুঝলি। মা, এটা তুমি ঠিক করোনি। এবার যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাইশ শিকারী শিয়াল খেয়ে ফেলবে। যার যাবে যাক, আমরা বাঁচলেই হলো। নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই দেখি, খাবার সঞ্চয় করে রাখতে হবে তো। আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে খাবে কি? যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায়। আর সেখানেই শেষ হয় আজকের গল্প। বহুদিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত একটি দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটা জঙ্গলের ছোট ছোট পশু পাখি শিকার করে খেত। একদিন শিয়াল শিকারের উদ্দেশ্যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওরে কি ক্ষুধা লেগেছে রে, জঙ্গলের সব পশু পাখির হলোটা কি? খাওয়ার মতো কিছুই যে পাচ্ছি না, সব গেল কোথায়? না, এভাবে আর হচ্ছে না।
পেটে খাবার না থাকলে যে কোনো কিছুই ভালো লাগে না। এই জঙ্গলে আর না, আজ লোকালয়ের দিকে গিয়ে শিকারে যাব। এই বলে শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। আর আসতেই হঠাৎ সে দেখতে পায় একটি বৃদ্ধা হাঁসকে খাওয়ানোর জন্য একটি ছোট ডোবাতে ফেলে দিল। আরে বাহ বাহ, ওই বৃদ্ধাটা দেখছি আমার খাবারের জন্য একটি হাঁস ওই ডোবার পানিতে ছেড়ে দিল। আজ তো খুব মজা করে খাওয়া যাবে। বৃদ্ধাটি হাঁসকে রেখে চলে যেতে আমি হাঁসটিকে টপ করে ধরে নিয়ে চলে যাব। হাসি, এই ডোবাতে অনেক মাছ আছে, তুই পেট পুরে মাছ খা, আমি কিছুক্ষণ পরে এসে তোকে নিয়ে যাব। এই কথা বলে বৃদ্ধাটা সেখান থেকে চলে গেল। আর ওদিকে এই দেখে শিয়াল বলল, এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট হাঁসটিকে নিয়ে পালাই। বলা যায় না, যে কোনো সময় বৃদ্ধাটা এসে যেতে পারে। এই বলে শিয়াল চুপি চুপি ডোবার কাছে গেল আর গিয়ে ডোবাতে দিল এক ঝাঁপ। এরপর হাঁসটিকে ধরে নিয়ে চলে গেল। বাহ, হাঁসটা দেখতে তো অনেক সুন্দর, দেখে তো আমার মায়া লেগে গেল। আমি এখন একে খাবো না, বরং হাঁসটিকে আমি বেঁধে রাখি। এই কথা বলে শিয়াল হাঁসটিকে বেঁধে রাখলো। সেখান থেকে শিয়াল চলে আসতেই শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে, আর তখন বলে, আমি একে এখন খাবো না, একে আমি লালন পালন করব, অনেক বড় করব, আর আমাকে অনেক ডিম দেবে। সেই ডিম থেকে আরো অনেক হাঁস জন্ম নেবে, তখন আমার একটা হাঁসের খামারই হয়ে যাবে। আর তারপর আমি একটা করে হাঁস ধরে ধরে খাবো। যাই, এই হাঁসটার জন্য জঙ্গলে ওই ডোবা থেকে কিছু মাছ ধরে আনি। सब्सक्राइब कीजिए।